আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। কি করি সকাল থেকে রাত পর্যন্ত। আমি সকালবেলা উঠে করলা ভাজি করে নিছি, আর আজকে আন্টি আসবে, আম্মুরা সবাই আজকে বাসায় আসবে। এই তো সবাই চলে আসছে, আর আমরা সবাই মিলে ইউটিউবে আমার ফাহিমের ভিডিও দেখছিলাম, আর সবাই খুব প্রশংসা করছিল। আর আমার আম্মু মানে শাশুড়ি আম্মু অনেক খুশি হয় আমাদের ভিডিও দেখলে, অনেক প্রশংসা করে। আর আমরা সবাই মিলে প্রশংসা করছি যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়ে অনেক খুশি, আর আম্মুরা সবাই প্রশংসা করছে যে আমার মতো একটা বউ পেয়ে তার অনেক খুশি। আমরা সবাই একসাথে হয়ে এইভাবে আড্ডা দিয়ে অনেক মজা করি। তারপর আমরা একটু বাহিরে যাব। আজকে কালীগঞ্জে ফেমাস একটা দোকান আছে চায়ের, কিন্তু আজকে যে আমরা চা খেতে পারি না, অর্ডার দিয়েও আমরা তারপরে চলে আসি। এই যে ফারিস্তা ওর পাপার কোলে, ফাহিম যাবে না, আমরা 4 জন যাব। তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, ফারিস্তা যখন ওর নানু বাড়ির কাছে আসে, ও তখন চিনতে পারে যে এটা ওর নানু বাড়ি বা অনেক চেনা। ও সবসময় তাকিয়ে দেখে আশেপাশে রিক্সা থেকে। তারপরেই তো আমরা চায়ের দোকানে চলে আসলাম। আজকে মানুষ একটু কম ছিল। তারপর আমরা যেহেতু বাসার কাছে আসছি, আমি আম্মুকে ফোন দিয়ে বললাম যে আমরা নদীর পাড়ে আসছি, তুমি আসো। তো আম্মু হয়তো বুঝতে পারে না, আম্মু ভাবছে যে বাসায় আসতে। তো আম্মু কি করছে, নদীর পাড় না এসে আম্মু একদম বাসায় চলে আসছে আমার। কিন্তু আমরা তো কেউ বাসায় ছিলাম না, হয়তো ফোনে বলতে ভুল হয়েছে বা আম্মু শুনে নাই। তারপর আন্টি আসলে সবসময় বলে যে তোমার আম্মুকে বলো, আন্টি নাকি ভালো লাগে না, সবাই একসাথে থাকলে ভালো লাগে। তো আজকে আর আম্মুকে বলা হয়নি, তার জন্য আমরা নদীর পাড়ে যেহেতু আসছি, তার জন্য বললাম যে আসো এখানে আড্ডা দিই আমরা কিছুক্ষণ। বাট আম্মু বুঝে না, আম্মু আমার বাসায় চলে আসছে। তারপরে এই তো আমরা চা অর্ডার দিয়েও ক্যান্সেল করে চলে আসছি, যেহেতু আম্মু বাসায় চলে আসছে। আর আমি যেহেতু তালা মারি দিয়ে গেছি, তো বাহিরে আম্মু দাঁড়িয়ে ছিল, তার জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ আমি চা খেতে পারলাম না। বাসায় আসার পরে আমি চা বানিয়ে নিলাম, কারণ আমার আব্বু আম্মু চা লাভার। ওরা আসলে আমি চা বানিয়ে খাই ওদেরকে, কারণ ওরা কিছু খেতে চায় না, শুধু চা খেতে চায়। তারপরেই তো আমার শ্বশুর আব্বু চলে আসছে, আর ফারিস্তাও দাদার কোলে এভাবে হেলান দিয়ে শুয়ে আছে। তারপর আব্বুকে বললাম যে রাতে খেয়ে যাও। আজকে সবাই খেয়ে গেছে। আজকে আমি রান্না করেছিলাম মাছ ভাজি, আর মুরগির কি যেন ছিল। আর বাসা থেকে আম্মু কচুর ভর্তা এগুলো নিয়ে আসছে, কারণ আন্টি অনেক পছন্দ করে এগুলো। আর আমার বোন এগুলো কেটে দিচ্ছে, কারণ চানাচুর বানাবে ফাহিম। তো এর মাঝে আমরা একটু বাইরে গেছি চা খেয়ে আসতে, প্রতিদিনের মতোই রাতে। আর ফারিস্তা এখানে ওর পাপার সাথে কি সুন্দর খেলা করছে, মানে এই যে ওকে এখন উঠালো অনেক ভয় পাচ্ছে, কেন জানি ওই যে কিভাবে আছে মুড। তারপর ফাহিমকে বললাম থাক থাক, এরকম কোনো অনেক ভয় পাচ্ছে, হঠাৎ করে কেন যেন ভয় পাচ্ছে, বুঝতে পারলাম না। তারপর আমরা চা অর্ডার দিয়ে চা খেয়ে বাসায় চলে আসব। বাসায় এসে ফাহিম চানাচুর মাখা বানিয়েছে, আর ওর চানাচুর আর মুড়ি মাখাটা এত মজা হয়। তারপর আবার দোকানে গেলাম, কারণ ডিম ছিল না বাসায়। তারপরে তো ডিম আনতে গেলাম, আর ফাহিমের মানি ব্যাগ এটা মানে আমি হাসছি এখনো। তো আজকে এটুকুই, আল্লাহ হাফিজ।